সরকার নির্ধারিত শুল্ক করের প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। অস্থির চালের বাজার। প্রতি কেজি চাল মান ভেদে বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। আবারও সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। খুচরা দোকানদাররা চাহিদা মতো তেল পাচ্ছে না। বেড়েছে সব ধরনের মশলার দাম। ডিম ডজন প্রতি ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে সবজির দাম। সরবরাহ বাড়ায় সব সবজি কেজিতে ২০ থেকে ৩০ পর্যন্ত কমেছে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ মাংস। দর্শক, বাজার পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাজারে পণ্যের দামের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। গত 7 দিনে বরিশালে চাল মিনিকেট চাল 25 কেজি বস্তায় বৃদ্ধি পেয়েছে 350 টাকা। এছাড়াও অন্যান্য যে দ্রব্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে এখনো কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা। তবে আলু কিন্তু 3 কেজি 100 টাকায় বিক্রি হচ্ছে। তবে যদি খুচরো বাজারে এগুলো কিন্তু 40 থেকে 45 টাকাও বিক্রি হচ্ছে, আমরা এমনটা দেখেছি। অপরদিকে তৈল খুচরো তেলে কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বরিশালবাসীর জন্য আসলে স্বস্তির কোনো তথ্য গত 1 বছর হয়তো আমরা দিতে পারিনি। তার কারণ কখনো চালের দাম কখনো সবজির দাম ওঠানামা করছেই। তবে এখন যেটি আশার আলো সেটি হচ্ছে যে সবজির দাম কিন্তু অনেক অংশই কমছে। আপনি জানেন যে গোটা বরিশালে কিন্তু বরিশাল জুড়ে যে সবজিগুলো উৎপাদন করা হচ্ছিল সেগুলো কিন্তু এখন উঠতে শুরু করেছে এবং এই সবজি বরিশালের সবজি এবং বরিশালের বাইরের সবজি এখন বরিশালের বাজারে একদম সয়লাভ। সুতরাং বরিশালে এখন সবজির দাম অনেকাংশই কম। তবে মাছ মাংসের যে বিষয়টি সেটি একটু আপনাকে জানিয়ে রাখি যে শুক্রবার বা বৃহস্পতিবার এই কেন্দ্রে কিন্তু মাছ মাংস একটু বৃদ্ধি পায়। এছাড়াও কিন্তু কিছুটা কমে, অর্থাৎ গত শুক্রবার তুলনায় 5 টাকা ব্রয়লার মুরগিতে কমেছে, কিন্তু গরুর মাংস কিন্তু একই দামে রয়েছে, অর্থাৎ 750 টাকা হারে। আর যে দেশি যে খাসির মাংসটি অরিজিনাল যেটা বলে সেটা কিন্তু 1100 টাকায় বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে যে বরিশালের বাজার একদমই অস্থির, শুধুমাত্র চালের জন্য এবং তেলের জন্য। অন্যান্য যেই দ্রব্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে। মাহবুবা, বরিশালে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।